সবাই রিভিউ দাও। মেজবানি খাচ্ছ প্রথম। সুমন ভাই এই ভিডিও যদি দেখে সুমন ভাই একদম পাগল হয়ে যাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। নতুন একটি ভ্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছে। আমাদের আলিজে বুড়ি কিন্তু আজকে জামা পরে ফেলছে, যেহেতু এখন আমাদের ইংল্যান্ডের ওয়েদারটা মোটামুটি ঠিক হয়েছে। তো আজকে আমরা সবাই মিলে বের হচ্ছি। সবার অফ ডে মিলে গেছে আর হুট করে প্ল্যান হয়েছে। তো ভাইয়া ভাবিকেও বলছিলাম, কিন্তু ওনাদের জব আছে ভাইয়ার, তো তার জন্য ভাবি অ্যাটেন্ড করতে পারতেছে না। তো ইনশাল্লাহ নেক্সট টাইম। তো প্রথমে আমরা আলিজেকে গাড়িতে তুলে নিতেছি। রুফিরা দিয়ে যাবে আমার গাড়িতে, আর শুভ ভাইয়া অলরেডি বাইরে আছে। সো ভাইয়া ওইখান থেকে চলে আসবে আর কি। আমরা লোকেশন দিয়ে দিচ্ছি। তো নুহাস বাচ্চাদেরকে উঠাই, দেন আমরা বসে যাব, রওনা করে ফেলবো। এখন আমরা যাচ্ছি হচ্ছে একটা রেস্টুরেন্টে, গ্রিন স্ট্রিটে। আর এদিকে রুফিও আছে, রাদিও আছে। তো ওরা হচ্ছে আমাদের গাড়ি দিয়ে যাবে, কারণ নুহাসের গাড়ির মিউজিক সিস্টেম খুবই ভালো। তো ওরা গান শুনতে শুনতে যাইতে খুবই পছন্দ করে। তো আলিজেও বসে গেছে, খুকি আপু বসে গেছে, সবাই বসে গেছে। আর আমরা চলে আসছি গ্রিন স্ট্রিটে দেশি ফুড হাবে। তো আপনারা অনেকেই জানেন দেশি ফুড হাব রেস্টুরেন্টটা হচ্ছে নাদিস বিউটি স্যালনের ওনার নাদিস আপুদের নতুন। তো এটার কিন্তু গ্র্যান্ড ওপেনিং হচ্ছে আগামী 4 তারিখে। তো সবাই আসতে ভুলবেন না। টিউসডে পড়ছে, দুপুর 1টা থেকে 3টা পর্যন্ত গানের সুযোগ সুবিধা আছে। দেন আরও আপনারা পুরো ওরা পহেলা বৈশাখের মতো করে উদযাপন করবে। যেহেতু আমাদের এতদিন ওয়েদার ভালো ছিল না, এখনই মানে প্রপার সামারটা পড়েছে, তো এখনই সব কিছু হবে। আর আমরা সবাই চলে আসছি একে একে, পুরো ফ্যামিলির সবাই। তো আসার পরে আপুর সাথে কথা হলো, আর যেহেতু বাইরে অনেক গরম, তো আসার সাথে সাথেই আমরা অর্ডার করছি হচ্ছে জুস। তো ফ্রেশ একদম স্ট্রবেরি, তারপর হচ্ছে অরেঞ্জ জুস দিছে, বাচ্চাদেরকেও ম্যাঙ্গো জুস দেওয়া হয়েছে। তো রাদিয়া, রুফি ওরা খাচ্ছিল। আর হেপি আপু, শুভ ভাইয়া, ওরা সবাই কিন্তু চলে আসছে। আমরা খুবই এনজয় করতেছি। ফুচকা খেতে চাও? ফুচকা, হালিম সবই মজা। সবাই মিলে পায়ার সাথে কি পরোটা দিব? পরোটা অ্যাড করব? পরোটা নয়, পায়ার সাথে পরোটা। কোনটা খাবার? মেজবানিও কিন্তু আছে। মেজবানিও আছে। আসতেছে এটার সাথে পরোটা। ভাইয়াকে নিয়ে আসছি, ভাইয়াকে সচরাচর কোথাও নিয়ে আসা যায় না, তো আজকে সুযোগ পেয়ে নিয়ে আসছি পুরা। আমার ভাইয়াকে খুব মিস করতেছি। হ্যাঁ, দিশা ভাবি ওদের আবার জব আছে, কারণ আমাদের হঠাৎ করে ডিসিশন হয়েছে, পরে তোমাদেরকে পাইলাম, তো ভাবলাম যে রেস্টুরেন্টে ভাইয়া তো জবে আমরা অনেকদিন পরে অনেক বছর পরে ফেলতামে গেছিলাম একবার লাস্ট টাইম। পরে রেস্টুরেন্ট এত কিউ ছিল আর ঢুকতে পারি নাই, মনে আছে? তারপরে যাওয়ার পর আমরা পার্কে বসে খেয়েছিলাম। বাচ্চাদের জন্য কিন্তু সুব্যবস্থা আছে। ও সল্ট দিয়ে দাও তো করে। ওই নোয়া সেখানে এটা সুগার। সবাই মিলে সিঙ্গারা, রুফিও কিন্তু খাচ্ছে, রুফিও আছে। প্রথমে স্টার্টার হিসেবে আমরা ড্রিঙ্কস, তারপর হচ্ছে সিঙ্গারা খেয়েছিলাম, কারণ এখানের কলিজা সিঙ্গারাটা খুবই মজা। যখনই আসে আমি গ্রিন স্ট্রিট খুকিয়াপুর জন্য নিয়ে যেতে হয় মাস্ট, মানে আপুর খুবই পছন্দের। আর এখানের প্রত্যেকটা খাবার কিন্তু খুবই রিজনেবল আর খুবই ফ্রেশ খাবার দাবার। যদিও আমরা মানে আমার বড় বোনের শ্বশুরবাড়ি চিটাগং, সুমন ভাইয়াদের। তো তারপরও আমরা যেহেতু মানে ওইরকমভাবে সুমন ভাইদের ওখানে যাওয়া হয় নাই, তো তার জন্য সেই উপলক্ষে আসলে ওইরকমভাবে মানে চিটাগাংয়ের যে বিখ্যাত খাবার দাবারগুলো, ওগুলো কখনো ওইরকম খাওয়ার হয় নাই। তো আজকে প্রথমবার মেজবানি গরুর মাংস, তারপর মেজবানি ডাল যেটা, ওইটা আমরা খেলাম। তারপর পায়া তো সচরাচর আমরা আমাদের দিকেও খাই, তো স্পেশালি মেজবানি আমাদের জন্য একদমই মানে নতুন ছিল। তো সবাই খাওয়ার পরে বলছে যে খুবই মজা প্রত্যেকটা খাবার। আপনারা সবাই জানেন পরিচিত লোকেশন আমাদের এখানে জুনায়েদ জামশেদের ঠিক অপোজিটে, লোকেশনটা বলে দিলাম। আর যে মেনু চলে আসছে
ওই মেনুটা এক্সপ্লেন করবো। প্রাইসগুলো এতই রিজনেবল আসলে আমি নিজেই অনেক অবাক যে এত কম প্রাইসে কীভাবে সম্ভব। তো আমাদের সব যা যা অর্ডার করছে সব আসতেছে, এখানে রাইস থেকে শুরু করে দেখো পরোটা, তারপরে পায়া এবং বাংলাদেশে আগে আমরা ওই যে মনে আছে হোটেলে পায়ার পরোটা খাবো, ঠিক সেম পায়া আর পরোটা, তারপরে মেজবানি। আর সবচেয়ে সুন্দর ব্যাপারটা হচ্ছে দেখো দেশি, মানে একদমই দেশি, হ্যাঁ পুরা মাটির, একদম পুরা মাটির ডিশের মধ্যে পাবা তুমি সবকিছু। আর এটা হচ্ছে তেহারি, আর এটা হচ্ছে তেহারি। হ্যাঁ দেখো তেহারিটা অনেক সুন্দর না? আর মাটির পাত্রের একটা ডিফারেন্ট ফ্লেভার আছে, তো এটা ট্রু। আর অনেক ড্রেস নিয়ে এসেছি। আর এখানে আপনারা হচ্ছে দেশি ব্রেকফাস্ট থেকে শুরু করে ইংলিশ ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার এভরিথিং পেয়ে যাবেন। আমরা অলরেডি সিঙ্গারা খাই ফেলছি, তারপর হচ্ছে ফ্রেশ যে ড্রিঙ্কস, এটা খাইছি, এটা খাইছি, এবার খাচ্ছি এটা বাকি না আমরা এবার মেন্স খাবো আর কি, লাঞ্চ এন্ড ডিনার। তো লাঞ্চ এন্ড ডিনার দেখো এখানে বেসিক্যালি মোরগ পোলাও থেকে শুরু করে চিকেন বিরিয়ানি, বিফ বিরিয়ানি, হ্যাঁ বিফ তেহারি, প্লেন রাইস, তারপরে এই যে নরমাল ভাত, দেখো এটা হচ্ছে ভুট দিয়ে মেজবানি ডাল। মেজবানি ডাল, এটাকে বলে মেজবানি ডাল। চিটাগাংয়ের যেহেতু সবাই পরিচিত মেজবানি বিফ প্লাস মেজবানি ডাল, তো আপনারা এখানে চিটাগাংয়ের মেজবানি ডাল পেয়ে যাবেন। তারপরে অনেক টাইপের মাছও আছে, বাট আমরা যদি অর্ডার করে নিই কই মাছ, রুই মাছ এন্ড কই মাছ। আচ্ছা আমরা যদিও মাছ অর্ডার করে নিই কারণ বাসায় মাছ অনেক খাই, বাট আপনারা চাইলে আমরা নেক্সট টাইম ট্রাই করবো, নেক্সট টাইম এখানে যখন আসবো নেক্সট টাইম আমরা ট্রাই করবো, বাট আজকে আমরা পায়া কিন্তু মানে আমরা ফার্স্ট ট্রাই করতেছি এখানে। আমার অনেক ফেভারিট, আমরা বাইরে কখনো মানে খাই নাই, কিনে গতকালকে। ও আমরা ফার্স্ট ট্রাই করতেছি। হ্যাঁ আর এমনি তো আমি লন্ডনের মধ্যে বাইরে মানে পায়া খাই নাই। কেউ পায়া দিয়ে খেতে পারবা। তারপর ওই আওয়াজ রাইস লিজে, না 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 আমি এখন কিছু খাবো না, একটু পরে। এটা মেজবান আলিজে, ধরবা না সবাই রিভিউ দাও। মেজবানি খাচ্ছ প্রথম, সুমন ভাই এই ভিডিও যদি দেখে সুমন ভাই একদম পাগল হয়ে যাবে। সুমন ভাই বলবে আমাকে ছাড়া মেজবানি খাওয়া হইতেছে। না নাদিস আপু অলরেডি বলছে আমাকে যে সুমন ভাই আসলে সুমন ভাইকে বলবা নিয়ে আসতে। চিটাগাং এর মেয়ে আছে যেখানে, সেখানে সবকিছু চিটাগাং এর আপু ভাইরা পেয়ে যাবেন। তো চট্টগ্রামের যারা ইংল্যান্ডে আছেন সবাই চলে আসবেন, দেশি ফুড হবে। তাই না আপু? পান্তা ইলিশ সব পাওয়া যাবে। হ্যাঁ লেট পহেলা বৈশাখ 4 তারিখ, তো ইনশাল্লাহ সবাই আসবে। তার জন্য এত সুন্দর একটা আয়োজন করলাম, কেমন হলো বলো সেটা? হ্যাঁ থ্যাংক ইউ দেশি ফুড হাবকে, এত সুন্দর খাবার দাবারের একটা অ্যারেঞ্জমেন্ট। তারপরে শাকিল ভাইয়া, তারপর ভিতরে যে আছে ভাইয়া নাদিস আপুর হাজবেন্ড ভাইয়া, যে আপু রান্না করছে, মানে শেফ, প্রত্যেকের খাবার দাবার খুবই ভালো। আমরা এটা তো আমাদের জন্য মানে নতুন, একদমই নতুন। তারপর ভাইয়া শুভ ভাইয়া পায়া সবচেয়ে বেশি মজা হচ্ছে পায়াটা। তারপরে পায়াটা হচ্ছে নতুন পাওয়া যাইতেছে। তো যারা আপুর রেস্টুরেন্টে আসছেন আগে বাট পায়া বা মেজবানি পান নাই, তারপর হচ্ছে মেজবানি ডাল এগুলো পান নাই, তো সবাই চলে আসবেন, এখন থেকে নতুন পাওয়া যাইতেছে। তো আপনার এইভাবে ফ্যামিলি নিয়ে পুরা মানে খাবার দাবার গুলো কতটা মজা হচ্ছে দেখি কিন্তু বোঝা যাইতেছে মাশাআল্লাহ ভালো শেষ হচ্ছে।
অনেকেই জানতে চাচ্ছিলেন বেবি সিটার আছে কিনা। হ্যাঁ, বেবি সিটার আছে, কিন্তু আলিজের তো 4 মাস বয়স, ও এখনও সিট করতে পারে না। তো ও মাম্মির কুলেই আসছিল, তো মানে মিল্ক নিয়ে গেছিলো আপু। আর ওইখানেও আপনারা গরম পানি পেয়ে যাবেন, বাচ্চাদের জন্য মিল্ক বানানোরও সুব্যবস্থা আছে। আর সেই সাথে বাচ্চারাও খুব মানে রিল্যাক্স থাকতে পারবে, তো বাচ্চাদের নিয়ে কোনো টেনশন নাই। তো আমরা আলিজেকে নিয়ে আসছি, প্রায়ই আসে আলিজে এখানে। আর আমাদের চা চলে আসছে, দুধ চা একদম মটকা কাপে। এত ভালো লাগতেছিল, মানে চায়ের কাপটা দেখেই মন জুড়ে গেছিল, মাটির কাপে স্পেশালি বিলেতের বুকে। তো মামুন ভাই দেখে খুবই অবাক হয়েছে, যেহেতু ভাইয়াকে নিয়ে আমরা মানে ওই রকম ঘুরতে পারি না, তো ভাইয়া খুব এনজয় করতেছিল। অনেক সুন্দর কাপ। এটা কোন ভাই বানাইছে? এটা আমার ভাই বানাইছে। দুই ভাইয়ের সোহেল বানাই নাই। নাও এই যে আমারটা। ও তোমাদের 6 জন কেমন? ও ভাইয়াও নিছে যে। শাকিল ভাইয়া আমার মাটি খাইতে ইচ্ছা করতেছে আপু কাপ দেখে। মাটি পাবা না? প্রেগন্যান্সিতে খুকি আমার জন্য ছিল হাফ একটু ছিল হাফ। আগামী 4 জুন না আপু, মানডে টিউসডে ওপেনিং করব। ওকে, আমাদের এটা অলরেডি ওপেন, হ্যাঁ, কিন্তু হচ্ছে অফিশিয়ালি আমরা ওপেনিং করি না এখনো দেশি ফুড হাবে। তো ভাবলাম যেহেতু এখন ওয়েদারও ভালো, আর আমাদের লন্ডনে অলওয়েজ হচ্ছে বৈশাখটা একটু লেটলি আসে, কারণ হচ্ছে ওয়েদার ভালো থাকে না। তো জুন জুলাই মে লাস্টের দিকে ওয়েদারটা ভালো থাকে। তো ভাবলাম কেননা আমাদের ওপেনিংটা আমরা একটু ট্রেডিশনাল ওয়েতে করি, যেহেতু আমাদের দেশি ফুড, হ্যাঁ বৈশাখ দিয়ে যেহেতু আমাদের দেশি ফুড হাবও হচ্ছে যে আমরা এখানে সবকিছু ট্রেডিশনাল ভাবে রাখার চেষ্টা করছি। তো আমাদের ওপেনিংটাও হবে ইনশাআল্লাহ ট্রেডিশনাল ওয়েতে বৈশাখ দিয়ে ইনশাআল্লাহ। আর সবার সাথে দেখা হবে, কি কি থাকবে আর তুমি সবাইকে দাওয়াত দিয়ে দাও তোমার পক্ষ থেকে, তোমার পক্ষ থেকে, আমার পক্ষ থেকে, খুকিয়াপুর পক্ষ থেকে, সবার পক্ষ থেকে আপনারা আসবেন। 4 জুন আমাদের সবার সাথে দেখা হবে। সবাই রং বেরঙের শাড়ি পরে আসতে পছন্দ করেন। আমাদের এখানে কিন্তু লাইভ গানও হবে। কি কি অ্যারেঞ্জমেন্ট থাকবে আপু? এখানে পিঠা থাকবে, ভর্তা থাকবে, তারপর হচ্ছে পান্তা ইলিশ তো আছে, তারপর হচ্ছে 1টা থেকে 3টা পর্যন্ত আমাদের টাইমটা আমরা রাখছি। তো 1টা থেকে 3টা, 4 তারিখ মঙ্গলবার, হ্যাঁ দুপুর। তারপর হচ্ছে আইটেমগুলো ডে লং, মানে দুপুর থেকে নাইট পর্যন্ত। ও, আইটেমগুলো হচ্ছে সারা দিনের জন্য। আর প্রত্যেকটা খাবারের উপরে কিন্তু আপুদের খাবার কিন্তু এমনিতেই অনেক রিজনেবল। যে পান্তা ইলিশের যে সার্ভিসটা আমরা 3 দিন ব্যাপী রাখছি। 7 পাউন্ড পার হেডে পান্তা ইলিশ পেয়ে যাবে আমাদের শপে 3 দিন পর্যন্ত। দুপুরবেলায় পান্তা ইলিশ দুপুরবেলায় খেতে হবে, দুপুরবেলা 3 দিন পর্যন্ত আমাদের এখানে অ্যাভেলেবল পাবে ইনশাআল্লাহ। 7 পাউন্ড পার হেডে। ওকে, অনেক রিজনেবল, মানে লাইক সবার জন্য, মানে এই ব্যবস্থা যেন আপনারা সবাই জয়েন করতে পারেন। আর সেই সাথে একটু বাঙালি ফিল, লাইভ সং তো থাকবেই, আর আড্ডা হবে আমাদের সাথে ইনশাআল্লাহ। আরো অনেক পরিচিত মুখরা আসবে, সবার সাথে ইনশাআল্লাহ দেখা হয়ে যাবে। আর আমাদের অনেক ভালো লাগবে আপনারা যদি আসেন, আপনাদের সাথে দেখা করলে। বিফ খিচুড়ি, বিফ তেহারি, হ্যাঁ, আর মানে স্পেশালি প্রাইসিংগুলো মেজবানিও পাবেন, মেজবানি ডাল, মেজবানি মিট, তারপর হচ্ছে পায়া, সবকিছু আছে। হ্যাঁ, পায়া, তারপরে আজকে যেটা খেলাম মেজবানি বিফ, হ্যাঁ, আর ওই যে চিটাগাংয়ের ডাল না, মেজবানি ডাল, মানে আমাদের চিটাগাংয়ের যে আইটেমটা কালাভুনা ছাড়া, যে মেজবান মাংস, পায়া, তারপর সাদা ভাত, তারপর হচ্ছে দিয়ে চানাটা, আমাদের চানা ডালটা, তো ওই রেসিপিটা আমাদের এখানে ফুল রেসিপিটা পেয়ে যাবেন। আর বরাবরের মতো স্ন্যাক্স সবসময় পাবেন আসলে, যে কোনো সময়। যেরকম আমরা আসলেই সবসময় সিঙ্গারা অথবা রোল অথবা সমুচা, এগুলা ফুড। বাই।